কালকে যখন আমি 10 টাকার চকলেটগুলো অ্যান্ড হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটা জেলি বানিয়েছিলাম, সেটা তোমরা টিউটোরিয়াল অনেকেই চাইছো, তাই আমি আজকে ফাইনালি দিলাম। কালকে ওইটা বানানোর আগে আমি এটা রেসিপি সেভ দিয়ে রাখছিলাম যে আপলোড দিব। তো ফার্স্টে চকলেটগুলোকে কেটে নেওয়া লাগবে, তোমরা নাও কাটতে পারো। দেন কর্নফ্লাওয়ার সাথে পানি মিক্স করে নিতে হবে। দেন আমি আমার ঐতিহাসিক প্যানটা বসিয়ে দিছি। এখানে চুলা ইগনোর করো, কারণ সবার বাসায় চুলা অ্যান্ড প্যান একটু এরকম হয়ে থাকে। তো এখানে আমি চকলেটগুলো দিয়ে দিছি চুলাটা হালকা গরম হয়ে যাওয়ার পর। অ্যান্ড আমি বলে দিই, আমি কিন্তু কোনো ভালো রেসিপি পাই না, এগুলো আমি নিজের থেকেই আইডিয়া বের করে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা আমার অনেক ফেভারিট একটা ডেজার্ট। এটা বানানোর ক্ষেত্রে তোমার চকলেটটা একটু বেশি দিয়ে, এখানে তোমরা দুধ ইউজ করতে পারো বানানোর ক্ষেত্রে। দেন এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। চকলেটটাকে মেল্ট করা দরকার নাই, নাহলে পুড়ে যাবে। দেন দেখবা যে একটা ঠিক কনসিস্টেন্সি আসছে, তো অনেকক্ষণ ধরে মিক্স করা লাগবে। আমি বলবো তোমরা এখানে যে কোনো চকলেট ইউজ করতে পারো, বাট নর্মাল চকলেটগুলো ইউজ করলে না একটু ফ্লেভার কম আসে, বাট এটাতে আমি চকলেটের বেশি নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তোমরা এই পর্যায়ে একটু দুধ অ্যাড করতে পারো অথবা গুঁড়া দুধ ইউজ করতে পারো। দেন এখানে একটু কর্নফ্লাওয়ার বেঁচে গেছিলো, কেন জানি না, বেশি দিলে আবার বেশি পাতলা হয়ে যায়, ভালো মতো এটা জমবে না। মানে এখানে আগার পাউডারও লাগবে না, ডিমও লাগবে না, দুধও লাগবে না, জাস্ট চকলেট অ্যান্ড কর্নফ্লাওয়ার দিয়ে। আমি এই রেসিপিটা নিজে একদিন ভেবে দেখছিলাম যে এভাবে যদি বানায় হতেও পারে, তো আমি কালকে ট্রাই করলাম। দেন আমি খেয়ে ফার্স্ট ট্রাইতে আমার খুব ভালো লাগছে। তো ঠিক কনসিস্টেন্সি আসার পর আমি একটা মোল্ডে ঢেলে নিছি। দেন এখানে একটু বাদাম দিয়ে দিছি। এখন হচ্ছে 20 থেকে 30 মিনিট ঠান্ডাটা দিলে ফ্রিজে থাকলেই রেডি। এখন অনেকে বলবে এটা নাকি আমি আগার পাউডার ইউজ করছি, মানে যাই হোক, তোমরা বিশ্বাস না করো, আমার কিছু করার নাই। এটা আমার এত ফেভারিট ভাই, ভিতরে চকলেটগুলো মেল্ট হয়ে গেছিলো, আমার অনেক ভালো লাগে। তো মাস্ট ট্রাই। বাই।